হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে খুব শর্টে নিয়ে নিচ্ছি। কি মেইন গেটের থেকে এখান থেকে এই গেটের সামনে মেন গেটে এই যে বালুর মাঠ থেকে আমরা গরুটা নিচ্ছি। বালুমাঠ থেকে ওনারা নিয়ে নিছে। এইটা একটা 3 লাখ আর ওইটা একটা 3 লাখ। দেখেন জোড়া 6 লাখ। মানুষকে বসায় রেখে সারাদিন করে সন্ধ্যের সময় বলবেন না যে কষ্ট নাই। যদি এই কাজটা অবশ্যই। করেন, আপনি আমরা মারা গেলে- মানুষকে দেই, আপনি কোরবানি মারা দিয়ে গেলে- মানুষকে দেই। আপনি মারা গেলে ওই সময় আপনার কিন্তু আল্লাহ ওয়েটিং এ রাখবে যে তুমি ওই যে গোস্ত আমার খুশি করার জন্য সারাদিন বসে সন্ধ্যের সময় তুমি গোস্ত দাওনি, এটা তুমি অন্যায় কাজ করেছো। জি। এই কাজ করেন না দেশবাসী, প্লিজ। দেখেন এখানে একটা গরু সেল হয়েছে, ছোট গরু। দেখি কত দিয়ে সেল হয়েছে। কত হয়েছে চাচা? কত হয়েছে? 97 97,000 টাকা। 97 তো মনে হলো বললো। 97,000 টাকাতে দেখেন আজকে লাস্ট দিন, কালকে আগামীকালকে ঈদ। আমরা এখন আছি হচ্ছে শাহজাহানপুর হাটে। আসেন দেখি আমরা একের ভিতরে গরু পাই কিনা আজকে। রিক্সা করে এখন আমরা শাহজাহানপুর হাটে ঢুকলাম। দেখেন শাহজাহানপুর হাট পুরো ফাঁকা। ইউজুয়ালি কিন্তু নর্মালি এই দুই সাইডেই কিন্তু প্রচুর গরু থাকে, বাট আজকে ভিতর পর্যন্ত ঢুকতেই আছি, কোনো গরু নাই। এ দেখেন ছাগল আসছে, পুরো ট্রাক ভর্তি ছাগল, কিন্তু গরুর কোনো নামও নিশানা দেখতেছি না। কি যে একটা অবস্থা, দেখেন সব খালি। এদিকে পুরাটাতেই গরু ছিল। আজকে ঈদের আগের দিনে গরু শাহজাহানপুর হাটে পুরাই ফাঁকা। দেখেন বাইরের দিকে কিছু গরু রাখছে ওরা, বাট এখানে অনেক দাম থাকবে, সো এই কারণে এইদিকে আর দেখবো না। আমাদের ইচ্ছা আছে একদম আরেকটু ভিতরে চলে যান নাকি। আসেন আমরা ভিতরে একটু হাঁটি। হাতে গোনা কয়েকটা গরু আছে। দেখেন পুরো হাট ফাঁকা। আজকে ঈদের আগের দিন, রবিবার বের হয়ে পড়ছি আমরা। একটা মাঝারি না, ছোটই, 1 লাখ টাকা দিতে এখন আর মাঝারি সাইজের গরু আসে না। তো ছোটোখাটো একটা গরু দেখি পাই কিনা একের ভিতরে। লেটস সি। আসেন ভিতরের দিকে ঢুকি, কারণ বাইরের দিকে তো দেখতেছি নি, গরু একেবারেই কম, নাই। এখানে একটা বড় গরু আছে, কালো। আসেন, লেটস হোপ ফর দ্য বেস্ট। মানুষজন তো বেশি গরুর চাইতে, গরু কম। এক একটা গরুতে দেখেন 3-4 জন কাস্টমার ধরে আছে। আল্লাহ জানে। দামাদামি করতেছে না, দামাদামি করতেছে। এগুলা ছোট, এগুলা এর চাইতে বড় গরু পাবো, এর চাইতে ভালো আর কি। ওই যদি আসার সময় যেটা দেখলাম এটাও ছোট। দেখি কোনটা, এই লালটা দেখবা? আসো দেখি। এটা গরুই নেই, এখানে তো চাবেই। দেখি এটা আপনার, এটা কত চান? 145। গরু কি একটাই আছে নাকি আরো আছে? তো বেচে দিয়ে যান গা। হ্যাঁ, এই 1,45,000 বলতেছেন, কিভাবে নিব বলেন? জিনিস ভালো, কিন্তু একটু কমে টমে বলেন, নিয়ে জায়গা। আপনিও যান বাসায়, আমরাও বাসায় যাই ঈদ করি। এটা 1,30,000 নিচে নামতেছে না। এটার পিছে টাইম ওয়েস্ট না করি, আসেন সামনের দিকে যাই। ওই যে যেটা বের হচ্ছিল 1,30,000 চাচ্ছে গরুটা। দেখি আসেন। ছাগলের হাটের গরুটাকে ভালো কাউন্টারের ফ্যান জ্বলে গেছে। ছোট, অতি দ্রুত কাউন্টারে চলে আসুন। একজন ইলেকট্রিক মিস্ত্রি। পাতলা। কি বল, তাহলে আগের দিন কিনে লাভ কি হলো? তাহলে আগেই কিনতাম। যদি এরকম হ্যাংলা পাতলা গরুই আমরা কিনি, তাহলে ঈদের আগের দিন পর্যন্ত ওয়েট কেন করলাম? জামালপুর, ইসলামপুর, মেলান্ডো যাওয়ার কোনো যাত্রী থাকলে তো দেখেন এই গরুটা পছন্দ হয়েছে আমাদের, বাট এটা একজন অলরেডি দামাদামি করতেছে। কোনো গরু ছাগল যাতে দেখি একজন আঙ্কেল দামাদামি করতেছে, তো হাটের বাইরে না যায়। প্রত্যেকটি গরু দামাদামি ছাগলের করুক। হাসিলের কাগজ এই যে এখানে একটা গরু, এটা কি সোল্ড নাকি? করবে এবং উক্ত হাসিলের কাগজটি এই যে 1,05,000 দিয়ে যাচ্ছে, 1,05,000 টাকা। কত হয়েছে ভাইয়া? 96,000 টাকা। দেখেন গরুর দাম আসলে এভাবে ছাড়ে নাই, যেটা এক্সপেক্ট করছিলাম। শাহজাহানপুর হাটে তো গরুই কম, হাটটাই ছোট, এই কারণে আসলে ওরকম ওটা কম পাবো না মনে হচ্ছে। আসেন ভিতরের দিকে ঢুকি, এখানে তো মনে হচ্ছে মানুষও আছে, গরু আছে, মোটামুটি ভালোই। কত যাচ্ছেন?
চাইতে 1,45,000। গরু কি একটাই? তো ছাইরা দিয়ে যান না আবার এইসব দাম। ভাই। হ্যাঁ, কিনা বেশি দাম। কেনা বেশি? কি একের মধ্যে হবে না? বুঝলাম না, একের মধ্যে হবে না। আসেন ভিতরের দিকে ঢুকি। হ্যাঁ, গরুটা ভালো ছিল, ইলেকট্রিক বাতিল বেশি ঘর। কমাবে না। একজন মিস্ত্রি অতি দ্রুত ভালো ছিল, যোগাযোগ করুন। ওরা একটা গরু তো এখন বিকাল পর্যন্ত ওয়েট করবে। এটা ভালো কিন্তু, ওই যে ওটা দেখো, দেখছো? আসেন দেখেন শাহজাহানপুর হাটের অবস্থা এখন কিছুটা এরকম। ঈদের আগের দিন রবিবার, শাহজাহানপুরের ভিতরের দিকে গরু আছে কয়েকটা। এই যে যাদের ধরেন একটা দুইটা গরু বাকি আছে, ওরা আটকায় আছে। কি অবস্থা, কেমন আছেন? নাম কি? আমার নাম বাবু। কোথায় বাসা কই? মায়াকানো। মায়াকানন। কি গরু কিনা হয়েছে? না, কিনতে আইছি। আচ্ছা, দেখি আমরাও দেখতেছি। আসেন এখন গরুর ভিতরে, ডেস্টিনেশন সাজিদ। আসেন এখন গরুর হাটের ভিতরের দিকে ঢুকে গেলাম। দেখি এখানে প্রবলেম হয়ে গেছে, বুঝছেন? কত হয়েছে এটা আঙ্কেল? কিনছেন নাকি? কত হয়েছে? 1,20,000। 1,20,000। 1,20,000 টাকা দিয়ে গরুটা সেল হয়ে গেছে। আসেন, গরুই নাই, দেখেন গরু পুরো ফাঁকা। ঈদের আগের দিন শাহজাহানপুর হাট পুরাই ফাঁকা হয়ে গেছে। আবারও বলছি, মানুষজন যাদের এক দুইটা গরু আছে ওরা দাম ধরে রেখে দিছে। হ্যাঁ, এই কারণে একদম লাস্ট দিন পর্যন্ত কখনো আমি এনকারেজ করি না ওয়েট করতে। পুরো হাট ফাঁকা। এইসব গরু এখন দেখতেছো, ওই যে ওইটা ভালো, দেখছো? এই গরুটা মোটামুটি ছোট, অনেক ছোট। এই সাদা গরুটা দেখো, আসো। এই একটাই গরু, ওর ও দামটা ওরকম উল্টা স্কিন ডিজিজ আছে মনে হচ্ছে দেখে, যদিও শিওর না, বোঝা যায় না, আমরা তো স্পেশালিস্ট না। কালোটা দেখবা? এগুলো পিছন দিকে অনেক চুঙ্গা। দেখো এটা দেখো, ওইটা বড় গরু, এটা ছোট। মামা এটা কার গরু? কত চাও, কত এটা? 160। এই বাজারে এখন এটা বলতেছো? এখন কতক্ষণ আর ধরে রাখবেন? এটা নেওয়ার মতো দাম বলেন, নিয়ে জায়গা। আপনারাও বাসায় যে ঈদ করেন, আমরাও বাসায় যে ঈদ করি। 40 টাকা দিলাম, 4 পোষা গরু দেশাল। 40টা আনছেন, এখন 4টা আছে, 4টা কি ধরে রাখবেন নাকি? না বিক্রি করে দেন। দেবো কাদে, আপনি দেন, আমাদের দেশে তো ঈদ করবো। আসেন আসেন, গরুর কাছে আন আর শরীরে হাত লাগা। না, গরু মাত্র এনাম যে পানিও খাওয়াইছি না, টাটকা গরু। গরু ভালো, কিন্তু আপনি গরু না তো আপনার শরীরে তার হাত লাগাই দেখেন। এটা পোষা গরু, কারণ এই গরু তো আমরা 12 মাসে বিক্রি করি, এটার আশায় রাখি। এক বাংলা অনেক বেশি। এক বাংলা দেখেন, এটা দেখেন। আসলে এই কারণে আপনার অ্যাটলিস্ট 2 দিন হাতে রেখে নিয়ে নেওয়া উচিত গরু। সবার গরু সোল্ড আউট, হাতে গোনা কয়েকটা আছে তো, এই কারণে আসলে এই অবস্থা। এটা কত, এটা কত, এটা কত আর এটা কত? 40 এটা 42। হ্যাঁ, এটা তো অস্ট্রেলিয়ান। ওটা কিন্তু অনেক মাংস হবে, বারবার বলতেছি। এটা দিবে না এত। দিয়ে দিবে, দিয়ে দিবে। অস্ট্রেলিয়ান গরু শেষ মাস দেখতেছি। অস্ট্রাল তো একটু কমাই টমাই বলেন না, গরু তো অস্ট্রাল। দেন আমাদের ফুল বাজেটই বলে দিছি 1, কারণ এখন শেষ সময় তো উল্টাপাল্টা দাম আমরাও বলতে যাচ্ছি না। আমি উল্টাপাল্টা দাম চাইনি, 5 কম দেন, 30 না হচ্ছে না। আসো।
জোস ছিল। গরু ভালো ছিল বাট সামনে গিয়ে ও তখন দিবে না, অনেক ও দিবে না। চারশো আর আমাদের বাজেটের বাইরে তো 1.5 বলে ফেলছে অলরেডি। কি করবা বলো? আমার কাছে ওটা খুব ভালো লাগছে। এটা দেখো, কি গরু কি দুইটাই আপনাদের? তো ছাইরে দিয়ে জানগা বাসায় না, নিলে একটাই নিব। হাসিনা খালারা আসুক, ওরা লোকই তো আসে নাই, নিয়ে নিয়ে রেখে দিব, পরে তো ঝামেলা হবে না। কত চান কত এটা? দুইটা নিব, 2 লাখে দিয়ে দেন। ওনার দাম ভালোই চাবে। কত চান কাকা? একটাই গরু? একটাই গরু আপনার? একে দিয়ে দেন না, খাওয়া খায় ধরে রাখছেন কেন গরু? অন্যগুলাতে লাভ করছেন, এটা একে দিয়ে দেন। আমরাও ঘুরতেছি, পাইতেছি না, আপনারাও একটা নিয়ে বসে আছেন। হ্যাঁ দেন, একে নিয়ে যাই। আপনারা বাসায় যান, আমরা বাসায় যাই নিয়ে। হ্যাঁ ইয়ে কি দাম কি ভুল বলছি? কত কত উঠছে এটা? দাম কত উঠছে? 30 উঠছেই? তাই তো ভুল দাম বলছি মনে হয়। তাক বেচেন আপনি 1.50-এ বেচেন। যে বলছে ওকে দেন না, আপনি ভুল করছেন, বুঝছেন না? দেন দেন, আপনি আপনি শুনেন, আপনি ভালো দামে বেচেন, এটা মন থেকে দোয়া করলাম। আপনার 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 মনে শান্তি থাকুক, এটা মন থেকে দোয়া করলাম। আলহামদুলিল্লাহ। এই যে হাসিল ঘর শাহজাহানপুর হাটের, আমরা এখান থেকে বুঝছি পাবো না, এই কারণে আমরা প্ল্যান করছি কমলাপুর হাটে চলে যাব। দেখি কমলাপুরেও যদি না পাই তাহলে গাবতলী চলে যাবো ইনশাল্লাহ। চলেন শাহজাহানপুর হাট থেকে বের হই। দেখেন এই গরু এখনো সেল হয়নি, বিশাল বড় একটা অস্ট্রাল গরু শাহজাহানপুর হাটে এখনো রয়ে গেছে। আমরা এখনো শাহজাহানপুর হাট থেকে বের হইনি, আরেকটা চিপায় ঢুকে গেছি। দেখেন গরুটা সেল হয়েছে। কত হচ্ছে ভাইয়া? 139। দেখেন গরু হাটে কি অবস্থা বলেন তো? কমলাপুর হাটে আসলাম। আমাদের পলাশ ভাই বাজারে যে রাদার অতীতে যে কোনো সময় এবারে বাজার সুশৃঙ্খল এবং সুন্দর গরু বেচা কিনা হয়েছে, দাম সাশ্রয়ী, ক্রেতা বিক্রেতা সবাই খুশি। আমরা যারা ভলান্টিয়ার আছি আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভবিষ্যতে কমলাপুর, গোলাপবাগ, মুগদা, ধলপুর ব্রাদার্স ক্লাব এবং সাধারণ খোকা কমিউনিটি সেন্টার এলাকায় যদি বিক্রেতারাগণ গরু নিয়ে আসেন, ভালো দাম পাবেন এবং ক্রেতাগণ এখানে কোনো মলম পার্টি, হাইজেকার, কোনো দুর্নীতির শিকার হবে না। সুন্দর ইজারাদার স্বচ্ছ। আপনার নামটা বলেন? আমার নাম আবু ইউসুফ। ইউসুফ ভাই, আজকে কি অবস্থা? ঈদের আগের দিন গরু কি আছে ভিতরে? এখনো 2 থেকে 2,500 গরু আছে বাজারে। ক্রেতাগণ কিনতে চাইলে গরু আছে, সাশ্রয়ী দামে ভালো গরু আছে। কমলাপুরে চলে আসতে বলবো নাকি? এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর হাটে মোটামুটি গরু দেখা যাচ্ছে। ভিতরে ঢুকি কমলাপুর হাটে। কমলাপুর হাটে চলে আসলাম, শাহজাহানপুর হাটে গরু না পেয়ে। এখানে তবুও বেটার দেন শাহজাহানপুর গরুর হাট। এখানে মোটামুটি গরু তবুও আছে, দেখা যাচ্ছে। ভালো আছেন? গরু পাইছেন? গরু তো আমি বড় বড় গরু কিনতে চাই। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু পরিবারের 100 করে দেই প্রতি বছর। আচ্ছা, কিন্তু এই বড় গরুতে যে ইঞ্জেকশন দেওয়া, হ্যাঁ আমাদের ঘুরে ধরেন, হ্যাঁ হ্যাঁ আপনার দিকে আছে, সমস্যা নাই, বলেন। ইঞ্জেকশন গুলো দেওয়া, তাই এই বড় গরু নিয়ে এত টাকা দিয়ে নাম করে আমরা দিতে চাই প্রতি বছর, বিশাল ব্যাপার। মানে প্রধানমন্ত্রী 500 দিয়ে দিল। এই গরুগুলোর যে ভিতরে যে খাওয়াইছে, এগুলো মানুষের দিয়ে খাওয়াইলে আরো অসুস্থ হবে, চর্বি। এখন কি গরু দেখতেছেন? গরু দেখতেছি। কখন আসছেন? হাটে আসছেন কখন? আসছি ঘন্টা 2 আগে আসছি। কি অবস্থা ভিতরে? কি অবস্থা? কিন্তু ভিতরে বড় গরু আছে, বড় গরু আছে, দেখতে যাচ্ছি। এটা আমার নাগরিক অধিকার। অবশ্যই অবশ্যই। এখন বলেন কয়টা? আজকে মারা গেলি। আপনার বাজেট কত? কয়টা গরু নিতে আসছেন? আমার তো বাজেট আছে এবার 30টা। 30টা? নিছেন কয়টা? 60টা কিনা হয়েছে। 60টা কিনা হয়েছে? আমি বলি না, ওই বঙ্গবন্ধু আমাদের ওই বাইতুল মুকাররমের সামনে এটা করি। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, যাক যাক, বাইতুল মুকাররমের সামনে করি। কিন্তু মিডিয়াকে আর্মি মিডিয়াকে টাকা চায়।
আমি তো টাকা নিয়েছে 5 কেজি গোস্ত নিয়ে যাও তোমরা, হালাল ভাবে খাও। জি। আর আমার খুলনায় দেই, বিভিন্ন জেলায় দেই। এখন কমলাপুর থেকে কি নিয়ত করছেন, কয়টা নেবেন? 5টা, আমি যদি বড়টা পাই হ্যাঁ, ভালো। আপনি কি ওই দিক থেকে ভিতরে ঢুকতেছেন, এখন মেন হাটের দিকে যাচ্ছেন? তো বড় ভাই আপনার নামটা বলেন। আমার নাম শেখ আসাদুজ্জামান জালাল, আমার বাড়ি খুলনা বিভাগে। আচ্ছা, আপনার এখানে বাসা কোথায়? গুলশান একে আছে, আর ওই আপনার রামপুরা আছে। রামপুরাতে আছে। যাক, ধানমন্ডিও বসে। আজাদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো। মানুষকে জি। বসায় রেখে সারাদিন পরে সন্ধ্যের সময় বলবেন না যে কষ্ট নাই। যদি এই কাজটা অবশ্যই। করেন, আপনি আমরা মারা গেলে- মানুষকে দেই, আপনি কোরবানি মারা দিয়ে গেলে- মানুষকে দেই। আপনি মারা গেলে ওই সময় আপনার কিন্তু আল্লাহ ওয়েটিং এ রাখবে যে তুমি ওই যে গোস্ত আমার খুশি করার জন্য সারাদিন ভরে সন্ধ্যের সময় তুমি গোস্ত দাওনি, এটা তুমি অন্যায় কাজ করেছো। জি। এই কাজ করেন না দেশবাসী, প্লিজ। হাতে ধরে পায়ে উনি ধরে রিকোয়েস্ট টাকা দেবেন। করছে দেশবাসীর হ্যাঁ। কাছে, আমরাও শোনার চেষ্টা করব। হ্যাঁ, উনি ভালো কথা বলছে। শত্রু হলেও তাকে গোপনে 2 কেজি মাংস 1000 টাকা দেন, বাড়ি ফেরত চশমা নাই মুরব্বি। ওই যে অনেকে আছে ফ্রিজে রেখে দেয়, গত বছরের কোরবানির মাংস এখনো ফ্রিজে আছে। নো, এটা রাখা যাবে না। ফ্রিজে রাখলে দোজকে সেই ওইটাই মানুষকে দেখ কুরবানিটা আসল কুরবানির মতো যেন আমরা দিতে পারি কুরবানিটা, এটাই আমরা দোয়া করছি, আপনিও দোয়া করবেন। জি, আমার জন্য ভালো দোয়া থাকেন করবেন। অবশ্যই। জি, আসসালামু আলাইকুম। 1,20,000 টাকাতে সেল হয়ে গেল ভাই, কমলাপুর গরুর হাট থেকে। আসেন এবার একটু সামনের দিকে যাই আমরা। এই ক্রসটা তুমি একটু ক্রস থেকে বের হও, ক্রস থেকে বের হয়ে আসো। না না, ষাঁড় গরু দেখো ভালো। এই যে দেখেন এখনো বড় বড় গরু রয়ে গেছে। কত হয়েছে ভাইজান? 2,20,000 টাকা। কত হয়েছে ভাইজান? 50,000 টাকা। 50,000 টাকা দিয়ে গরু এখনো সেল হয়, এটা দেখে অবাক লাগলো। হ্যাঁ, পাকড়া গরু দেখা যাচ্ছে কমলাপুর হাটে। এখন আমরা আছি উটের বাবে দেওয়ানবাগ শরীফের উটের খামারে আছি এখন আমরা। আসেন আমরা ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। কত হয়েছে ভাই? 1,23,000 টাকা দিয়ে সেল হয়ে গেল কমলাপুর থেকে ঈদের আগের দিন রবিবার। 1,23,000 টাকা দিয়ে যেটা গেল এটা তো অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, দেখতে থাকেন। এটা দেখবা? হ্যাঁ, দেখি এটা কত হয়েছে ভাইজান? 1,15 হাসিল সহ। দেখেন কি গরু সেল হচ্ছে। সামনে তো আর বলা যায় না যে খারাপ হয়েছে, এই কারণে ধরেন সামনাসামনি ভালো বলি, তারপরে অ্যাকচুয়াল রিভিউটা দিই আর কি আপনাদেরকে। আমার মনে হয় না আজকে গরু কিনতে পারবো, গাবতলি ছাড়া ওয়ে দেখতেছি না। ভালো পরিমাণের গরু এদিকে। দেখি এখানে একটা সাদা গরু সেল হয়েছে। আসেন দেখি। বিক্রি করবেন? বিক্রি হয়নি, বিক্রি করবেন। মানুষজন ছোটাছুটি করতেছে গরুর পিছনের জন্য। এখানে দেখেন একটা গরু। দেখেন 1,05,000 টাকা দিয়ে একটা সুন্দর গরু সেল হয়েছে। 1,05,000 টাকা। দেখি আমরা ওইদিকে ওনারা যেখান থেকে কিনছে সেখানে ঢুকি। ভিতরের দিকে যাদের অনেক গরু আছে তাদের কাছ থেকে এই গরু দেখতে হবে, এছাড়া কোনো ওয়ে দেখতেছি না। এখানে বড় একটা গরু নিয়ে যাচ্ছে। এখন যেদিকে কাস্টমার বেশি সেদিকে গরু হাঁটায় হাঁটায় নিয়ে যাচ্ছে। 2,80,000 টাকা চাচ্ছে গরুটা। আচ্ছা দেখি গোপীবাগের দিকে ঢুকলাম আমরা এখন, পাই কিনা এখানে। দেখো কত। চাচা গরু কি সব বিক্রি করে ফেলাইছেন? কয়টা আছে? তো ছাইরে দিয়ে বাসায় যান গা, ঈদ করেন, আমাদের ঈদ করতে দেন। হ্যাঁ, দিয়ে দেন নিয়ে যায়গা। 1,40,000 করে যাচ্ছে। লাখ টাকা ভাঙা যাবে এক একটা? এই যে মামা দেখেন সুন্দর একটা হাসি দিছে, ক্লোজ আপের অ্যাডে দিয়ে দিব আমি মামার হাসিটা। হ্যাঁ, বললাম তো 1 লাখ ভাঙবে, 1 লাখেও হবে না। এখানে গরু কেনাবেচা হচ্ছে। আসেন দেখেন পুরা কমলাপুর হাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এই দেখেন এই গরুগুলা
এই সাইজের গরুই খুঁজতেছি, বাট সমস্যা হতেছে এটা অনেক দাম চাইতেছে। এটা অনেক চাবে, বুঝছো, এটা বড় আছে। ও এটা অলরেডি দামাদামি করতেছে দেখেন। এখন মানুষ বেশি গরুর চাইতে, এক একটা গরুর উপরে ধরেন 2-3 জন কাস্টমার ধরে বসে আছে। বাট শাহজাহানপুরের চাইতে কমলাপুরে তবুও গরু বেশি আছে। দেখেন এই গরুটাও ভালো লাগছে, ভালো তো লাগতেছে, প্রবলেম হইতেছে দামে মিলতেছে না, বুঝছেন। কত চাচ্ছে? অনেক চাচ্ছে। এই একটা গরু ভালো লাগছে, বাট গরুটা মনে হয় অনেক বেশি যাবে। একে একে ছেড়ে দাও মামা। গরু কয়টা আছে? গরু কয়টা আছে? একটা দাম বলেন না, লাস্ট কত পারবেন? একটা লাস্ট দাম বলেন, কত পারবেন? 1,15,000। 1,15,000 বলতেছে। কমলাপুর হাটের একদম মেইন গেটে চলে আসলাম এখন। এই হলো অবস্থা ঈদের আগের দিন রবিবারে কমলাপুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি গরুর অবস্থা। এখানে ছোট ছোট গরু আছে। এখানে সবসময় নর্মালি অনেক বড় বড় গরু থাকে এন্ট্রান্সের দিকে, আর সব গরু সেল হয়ে গেছে যেটা মনে হইতেছে। গতকালকে দিয়াবাড়ি হাট আপনাদেরকে দেখালাম, সেই দিয়াবাড়ি হাট থেকে কিনে ফেলা একটা ওয়াইজ হতে দেখেন পাগলামো করতেছে। তো আমরা বের হয়ে যাচ্ছি কমলাপুর হাট থেকে, ইনশাআল্লাহ দেখি নেক্সট কোন হাটে যাওয়া যায় আপনাদেরকে নিয়ে। আর এটা একদম এন্ট্রান্সের দিকে দেখেন, এখানে গরু সেল হইতেছে সব মিলাই আর কি। এখানে দেখেন কিছু বড় বড় গরু সেল হয়েছে, হাসিলের জন্য অপেক্ষা করতেছে। এই হলো অবস্থা। এখানে মোটামুটি ভালোই রমরমাট অবস্থা এই জায়গায়। হাসিল ঘর হচ্ছে সবসময় হ্যাপিনিং একটা জায়গা। এখানে বোঝা যায় আর কি গরুর কি অবস্থা, গরু কি প্রাইসে সেল হয়েছে। কত হয়েছে ভাইয়া? 1,28,000 টাকা দিয়ে কমলাপুর গরুর হাট থেকে ঈদের আগের দিন রবিবারে গরুটা সেল হয়ে গেল। দেখেন 1,28,000 টাকা দিয়ে। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? নিছেন গরু? দুইটা 6 লাখ। এই যে দেখেন 3 লাখ করে 6 লাখ টাকা দিয়ে দুইটা গরু। দেখেন ভাই দিব একটা প্রতিবাদ, ওই যে আমার ভাই দেখেন আমরা সবাই নিয়ে নিছি ভাইরা, আমরা সবাই মিলে। আমরা কমলাপুর কতক্ষণ ঘুরলেন? কতক্ষণ লাগলো গরু নিতে? গরু নিতে আধা ঘন্টার উপরে লাগছে। আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে? হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে খুব শর্টে নিয়ে নিচ্ছি। কি মেইন গেটের থেকে, এখান থেকে এই গেটের সামনে? মেন গেটে এই যে বালুর মাঠ থেকে আমরা গরুটা নিচ্ছি। বালুমাঠ থেকে ওনারা নিয়ে নিছে। এইটা একটা 3 লাখ আর ওইটা একটা 3 লাখ। দেখেন জোড়া 6 লাখ। জোড়া 6 লাখ টাকা দিয়ে। সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ইনশাল্লাহ ভালো থাকেন, দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই যে দেখেন নিয়ে যাচ্ছে গরু দুইটা, মাশাআল্লাহ। গরু 3 লাখ করে বড় বড় দুটো গরু সেল হয়ে গেছে এখানে। নাইস। 1,28,000 টাকাতে দেখেন সেল হয়ে গেল কমলাপুর হাট থেকে। যে একটা অবস্থা আমাদের, হ্যাঁ চিপে শেষ। আর বাসার দিকে চলে যেতেছি, দেখি একটু পরে দুপুরের দিকে বিকালের দিকে বের হব। দেখি গাবতলি ছাড়া কোনো অল্টারনেটিভ ওয়ে দেখতেছি না আমরা এখানে। কত হয়েছে ভাইয়া? 76,000 টাকাতে দেখেন কমলাপুর হাট থেকে গরু সেল হয়ে গেল। এটা 1,26,000 টাকা দিয়ে সেল হয়েছে। জিজ্ঞেস করছি গরু পাবো কিনা, মনে দুঃখ না। গরুর খাবার নিয়ে যাব, এটা শিওর। আরে না, এই যে দেখেন এই কত হয়েছে? কত? 1,20,000। এটা ভালো হয়েছে, 1,20,000। কত হয়েছে ভাইজান? 1,28,000 টাকাতে দেখেন কমলাপুর হাট থেকে রবিবারে গরু সেল হয়ে গেল। গরুটা সুন্দর হয়েছে, গরুটা কিন্তু ভালো হয়েছে। দেখেন মানুষের গরুই দেখতে হচ্ছে আমাদের আর। এই দেখেন কমলাপুর, গোলাপবাগ, ঢাকা সর্ববৃহৎ গরু ছাগলের হাট। এর ভিতরে এখন কোনো গরু নাই।